गुड मॉर्निंग वेलकम टू अनदर ब्लॉग चले आज के बुधवार ब्लॉग नहीं तो आज तो सबकिछु हो गए देखते ही मैं एकदम ड्रेस अप कर नहीं स्नान टान तो कल के रात्रे भालो करे शैम्पू टैम्पू कर स्नान करेছি तो एखन छेले स्नान करलो घरटर मोछा हो गए आज के नाकि सकाल बेला पाम्पर काज होते पारे तो तार जन्य आमी एकटु जल टल तुले राखबो तो हाजबैंड स्नान टान करते जाबे बोलबो जे ओई जल दिएई करो और एखन होच्छे छेलेर टिफिनटा एकटु ब्रेड शेके देव ये दिए जैम दिए और एक कला दिए देव आज के नेबे टिफिने सो एकटू टीवी देखछे कार्टून देखछे एकटू और आमी ओर खाबार दाबारगुलो गरम करछि। चलो शुरू करी। तो चलो गैसटा जालिए इंडाक्शनटा जालिए फेललाम एबार ओके एक ब्रेड शेके देव एकटाई ब्रेड देव आज के कारण एक बनाना दिए देव आज के एकटाई ब्रेड शेके देव बिकेल बेलाओ एकटू सूप खेয়ে নেবে सूप और ब्रेड शेके दिচ্ছি এটা আমি দেখো হুইট ব্রেড একদম আটার পাউরুটি খাই তো এই আর কি হলো। চলো করে নি কাজ। तो बेरिए पड़ेছি ছেলেকে গাড়িতে তুলতে আজ দেখবো আজকে একটু মাছ বসেছে কিনা ও বাড়ির জন্য তেলাপিয়া মাছটা অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম কিন্তু পাচ্ছিলামই না তো দেখি পাওয়া যায় কিনা। প্রচণ্ড রোদ আজকেও আজকে কোনো চেয়ার নেই চেয়ার 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 তুই নিয়ে আস বাবাকে নিয়ে আসবে এখন চেয়ার এখানে দাঁড়া এখানটা পরিষ্কার আছে চলে আসো না আজকেও মাছ বসেনি যে মাছ খাবে বলেছিল তেলাপিয়া বসেনি যখন আর কিছু করার নেই। আমি জামা কাপড় রেডি তো হয়ে রয়েছি কিন্তু মানে এমনি কিছু করা হয়নি জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে জাস্ট জামাটুকু জাস্ট চেঞ্জ করে নিয়েছি এই অবধি। আর সকালে উঠে এক্সারসাইজ করলাম ছেলে বসিয়ে দিয়েছি ছেলেকে চেয়ারে ওখানে বাইরে আমাদের চেয়ার টেয়ার পাতা থাকে তো যখন যে দরকার হয় বসে নিয়ে তো যাই হোক তোমাদেরকে মাছ দেখাচ্ছি মাছ আছে এই হচ্ছে মাছের দোকানের লাইন মাছ তো অনেক আছে বাট সেই মাছগুলো না সেই মাছ তো খাওয়া হয়। তো বেরিয়ে পড়েছি অফিসের পথে বাড়ির কাছেই আছি আর এখন আজকে এই বেলা আমাদের পাম্পের জলে লোক এসছে আর কি পাম্পটা সারাতে তো সেই জন্য আর কি জল টল তুলে দিয়ে এসেছি বরের তো স্নান টান করার ব্যাপার আছে আমি জল টল বালতিতে ভরেই রেখে দিয়েছি তো এখনই দেখলাম এবেলায় চলে এসছে বলেছিল 9টা নাগাদ আসবে তো বাই মানে বিফোর টাইমই তারা চলে এসছে তো আমি টুকি ঝুঁকি মেরে এলাম। তো আমাদের উল্টো দিকে যে কাকিমা আছে ওই কাকিমাই সবটা করায় আর কি মানে প্রচণ্ড দায়িত্ববান কাকিমা আর কি কাকিমা আছে বলে আর কি প্রচণ্ড অনেক কিছুতে আমি ভরসা পাই তো যাই হোক ওই জন্য তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড রোদ আছে তো এগিয়ে যাই। চলে এসেছি অফিসের পথে এই বাড়িটা আরও অনেকটা উঠে গেছে দেখতেই পাচ্ছ কাঁচ ফাঁচ ফিট হয়ে গেছে তো বেশ তাড়াতাড়ি এগোচ্ছে বাড়িটা। তো আমি আজকে একটু লেট বলতে একটু বেরোলাম একটু লেট করে অ্যাকচুয়ালি সব মানে কেউ আসে না তো তো আমার আর অত তাড়াতাড়ি সবসময় আসতে ইচ্ছে করে না তো এখন বাজে 9:12 তো মোটামুটি সব 9:30 বাজিয়ে সবাই আসে তো আমার 9:12 বাজে তাই আমি ভাবছি লেট কী করা যাবে আর কি টাইমে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে একটা বাজে অভ্যাস আর আমি যদিও ভালো অভ্যাসই বলি তো অনেকে বলে যে এত টাইমে কেন যাওয়ার দরকার আছে কী আছে অনেকেই তো যায় না তুই কেন যাস তো আমি যাই আমার এটাই অভ্যেস আমি সব জায়গাতেই একটু টাইমে পৌঁছাতে চেষ্টা করি। তো আজকে লাঞ্চও নিয়ে নিয়েছি লাঞ্চে আজকে কালকে যে কাউনের চালের পোলাও বানিয়েছিলাম সেটা নিয়েছি ডিম কারি নিয়েছি আর একটু বিনস আলুর তরকারি ছিল সেটা নিয়েছি। তো চলো ঢুকে যাই। হ্যালো চলে এসেছি বাইরে বলতে এখন যাচ্ছি একটু মুড়ির দোকানে একটু চিড়ে ভাজা নেব আর একটু ঝুড়ি ভাজা নেব ওই আমাদের অফিস কলিগ দাদার জন্য একটু আনছি প্লাস আমি একটু ঝুড়ি ভাজা মন করছে তো ওই একটু খাবো
তো রোদের তাপ আছে, আমি আর ছাতা নিইনি, মানে ভরসা নিজের ওপর আর আকাশের ওপর দুজনের ওপরই ভরসা রেখে আর ছাতা নিলাম না। তো যাই নিয়ে আসি। ছেলে এখনও ফেরেনি, এখনও তো 1টা বাজেনি। তো মাকে আগে ফোন করব, তারপরে ছেলেকে ফোন করব। তো চলে এসেছি, চলে আসিনি মানে কেনা হয়ে গেল চিড়ে ভাজা আর ঝুড়ি ভাজা। তো এই আর কি, মুখটা মাঝে মাঝে খুচখুচ করে। এখন তো কলিক দিদি নেই, কলিক দিদি আসবে শুক্রবার অবধি, আর প্লাস আরেকটা সোমবার অবধি। ওই যে 1 ঘন্টা করে অফিস হচ্ছে, সেই 1 ঘন্টার টাইমটাতে ও আসবে। কারণ এটা তো একটা অন্য দিনের অফিস হচ্ছে, তো সেই দিনটাতে তো ছুটিতে নেই, তো ওই জন্য ওই দিনটাতে ও আসবে। তো এই আর কি ব্যাপার। আর কি, আর তো প্রচণ্ড গরম, মানে ভাদ্র মাসের গরম একদম পচা যাকে বলে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এত ঘামছি, মানে যখন প্রপার গরমকাল ছিল তখন এরকম ঘাম হয়নি, এখন যতটা ছ্যাঁকা লাগছে আর কি, কষ্টকর ব্যাপার। তো এই আর কি, আমার ছেলের জামা কাপড় তো সব হয়ে গেছে, এবার থামলো। প্রচুর জামা কাপড় হয়েছে, প্রচুর। তো গুনিনি আর, আমারও হয়ে গেছে, আমারও এবার থেমেছে, আমারও আর কিছু বাকি নেই। এবার 3-4টে জামা একটু অল্টারে দিয়েছি, ওই আমার নিচতলাতেই থাকে, তো ওই বৌদিকে দিয়েছি অল্টার করতে, একটু সাইডে আর একটু হাতাতে অল্টার করবে। তো এই আর কি, বরেরও সব হয়ে গেছে, বরেরও অনেকগুলো হয়েছে, সবারই অনেকগুলো করেই হয়েছে আর কি। যাই হোক, কিন্তু কতটা কি বেরোতে পারবো জানি না। পুজোতে তো এবার বলছে বৃষ্টি হবে খুব, কি হয় না হয় জানি না। তবে মায়ের ইচ্ছে এখন কি হয়, মা কি চান সেটা মায়ের ওপর। মা যদি চান আমরা সবাই ভালোভাবে দর্শন করি তাকে, তো তাহলে হয়তো বৃষ্টি হবে না, সবই মায়ের ইচ্ছে। ছেলেকে বললাম গা হাত পা ধুতে, মানে ফ্রেশ হতে বললাম। আমি জাস্ট বাড়ির নিচে একটু যাচ্ছি, একটু ডিম আনবো। ডিম একটাও নেই আজকে, সকালবেলা আমি আজকে মানে সেভাবে খেতে পারিনি, ডিমটা ছিল না দেখে খুব মুশকিল। তাই এখন পাশেই যাচ্ছি ডিমের দোকানে, যাই ডিমটা নিয়ে আসি। বেকার গেলাম, ডিম টিম কিছুই পেলাম না। নিচের এই দোকানটাতে সবসময় রাখে না, আমি আবার সেই ঘরটাতেই গেলাম যে হয়তো রাখবে। তো ডিম নেই, দেখি অনলাইনে তাহলে আনিয়ে নেবো, খেতে হবে ডিমটা। আজকে যদিও খেয়েছি, আজকে কিনেই খেয়েছি ডিমের কারি। সো আর ভালো লাগছে না, অনেকটা বেলা মানে সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ছেলেকে একটুখানি তাড়াতাড়ি করে একটু স্যুপ আর পাউরুটি দিয়ে দিচ্ছি। অলরেডি 7টা বাজে, বেশি দেরি করলে আর কখন খাবে, কখন কি করবে। কালকে আবার বলেছে কি নিয়ে যাবে, রুটি আলুর দম। নাও এবার আলুর দমের জন্য একটুখানি আলু সেদ্ধ করতে বসিয়ে দেবো, আমিও তাহলে একটু আলুর দম নিয়ে যাব। আমার তো ওই কাউনের চালের পোলাওটা আছে, ফ্রাইড রাইসটা, তো আমিও একটু ওই নিয়ে যাব, একটু আলুর দম দিয়ে নিয়ে চলে যাব। তো এই আর কি, ভালো করে একটু সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো। এইগুলো সব বেরিয়েছে, এগুলো দিয়ে না ওই টিক্কা মতো করে খেয়ে নেব, ভালোই খেতে হয়, খারাপ হয় না। সুন্দর একটু আলু সিদ্ধ দিয়ে চটকে টিক্কা টাইপের করে খেয়ে নেওয়া যায়। ফ্রাইডে টিফিনে আমি এটাই নিয়ে যাব। তো এই হচ্ছে গল্প। তো এখন আমি একটুখানি বানিয়ে নিচ্ছি একটু আলুর দম টাইপের। দেখো সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে, মানে কায়দা করেই করব একটা জিনিস, সেটা হচ্ছে একটু 5 ফোড়ন দিয়ে করে দেবো, বেশ ভালো লাগে খেতে। 5 ফোড়ন দিয়ে একটু চাট মশলা দিয়ে আর একটু মাংসর ঝোল আছে সেই গ্রেভিটা দিয়ে নাড়িয়ে দেবো, হয়ে যাবে আলুর দম, ফাটাফাটি খেতে হয়ে যাবে। তো এই একটু তেল দিচ্ছি, সর্ষের তেলের ঢাকনাটা আমার না কোথাও একটা পড়ে গেছে, একটা কাগজ দিয়ে করে রেখেছি, কোথায় পড়েছে বুঝতেও পারছি না, এই এখন পেলাম, কালকে সারাদিন পাইনি খুঁজে। তো এই আর কি হলো। আর খুন্তিটা বার করে নিচ্ছি, জাস্ট একটু 5 ফোড়ন দেব, 5 ফোড়নটা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব, নুন মিষ্টি দেবো, নুনটা আগে একটু দিয়ে দিচ্ছি।
নুনটা আগে দিয়ে দিলাম, নুন দেবো, চিনি দেবো, বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চিনিও দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, হলুদও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার এই আলুগুলো দিয়ে দেবো। জাস্ট একটা এমনি ভাজা ভাজা মতো হবে আলুগুলো, মানে মশলা আলু যাকে বলে সেরকমই করে দিচ্ছি। আমিও একটু টিফিনে নিয়ে যাব। আমি অবশ্য কালকে নিয়ে যাব না, কালকের আমার লাঞ্চ আছে। তো এই আর কি আলু করে নিচ্ছি। আর একটু মাংসের ইয়ে আছে, মোটামুটি মাংস গ্রেভি মতো ছিল, সেই দিয়ে করে নিচ্ছি। ভালো খেতে হয়ে যায়। ছেলে আজকেও এখন এবেলাও খাবে রুটি দিয়ে। সুন্দর হয়েছে দেখতে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমি এই কায়দাটা খুবই করি, এই কায়দা করেই চলে আসছি মোটামুটি। দেখাচ্ছি কিরকম দেখতে হলো তোমাদের। তো এই দেখো, মাংস দিয়ে একটু আলু দিয়ে আলুর দম প্লাস মাংস টাংস দিয়ে করে দিচ্ছি। মাংস দিয়ে এই বেলা রুটি খেয়ে নেবে, আর কালকে একটু আলুর দম দিয়ে রুটি নিয়ে যাবে, আর আমিও একটু আমার জন্য তুলে রাখবো। এই হয়ে গেল আমার রেডি। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। এইবার আমার দেখো, আমার পেছনে কত জামা কাপড়, একটাও ভাঁজ করা হয়নি। কালকে ভেবেছি এই কাজগুলো সারবো, কিন্তু কখন সারবো, আমার তো ফিরতে ফিরতে এত দেরি হয়ে যাচ্ছে। শুক্রবার দিনকে মায়ের কাছে যাব, সেখানেও যেতে দেরি হবে। মানে আমি তো বাড়ি পৌঁছাতেই 6:30, তারপরে ছেলে নিয়ে ফ্ল্যাটে আসবো। ফ্ল্যাটের মধ্যে সব জিনিসপত্র ও বাড়ির জন্য নিয়ে যাব, সেই সমস্ত গোছাবো। মোটামুটি ও বাড়িতে যেতে যেতে আমার কম করে 8টা বাজবেই 8টা। তো পেছনের এই জামা কাপড়গুলো আমার এখন ভাঁজ না করলে না, আমার আর এখন ইচ্ছেও করছে না। দৌড় ভাল লাগে খাওয়া দাওয়া করে ওটা, আর ভাল লাগছে না। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।